আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা যতই ফটোশপ ইউজ করতে থাকবো ততই দেখা যাবে যে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের প্যানেলগুলো ইউজ করে থাকি। ফটোশপে ডিফল্ট অনেক প্যানেল আছে যে প্যানেলগুলো আমাদের সব সময় দরকার না। ফটোশপে ডিফল্ট কিছু প্রিসেট দেওয়া থাকে যে প্রিসেট গুলা দেখলে আমরা বুঝতে পারবো যে কি টাইপের প্যানেল কি কাজে ইউজ হয় বেশি, যেমন এসেনশিয়াল, 3D, গ্রাফিক্স এন্ড ওয়েব, মোশন, পেইন্টিং, ফটোগ্রাফি। তো বুঝতেই পারতেছেন যে এক একটা প্যানেল আর এক একটা ওয়ার্ক স্পেসের জন্য এক এক ধরনের প্যানেল সেটিং ফটোশপ প্রিসেট হিসাবে দেওয়াই থাকে। যেমন ওয়েব এন্ড গ্রাফিক্স এর জন্য ক্যারেক্টার, প্যারাগ্রাফ এইভাবে দেওয়া থাকে। আবার দেখা যাবে এসেনশিয়ালে গেলে আমাদের যে প্রয়োজনীয় যেসব কলমগুলো ফটোশপের সাথে ডিফল্ট থাকে সেগুলো আছে, সোয়াচেস, কালার, অ্যাডজাস্টমেন্ট, প্রপার্টিস, লেয়ার্স, এগুলো থাকে। তো আমাদের নিজেদের সুবিধার্থে এই প্যানেলগুলো কিভাবে চেঞ্জ করা যায় সেগুলো জেনে রাখা ভালো। তাহলে আমরা আমাদের যখন প্রয়োজন হবে আমাদের নিজেদের মতো এই প্যানেলগুলো আমরা সাজিয়ে নিতে পারবো। তো চলুন দেখা যাক প্যানেলগুলো কিভাবে এডিট করা যায়, আমাদের মন মতো বসানো যায়। তো আমার যেভাবে আমার যেভাবে সবচেয়ে ইউজফুল মনে হয় সেটা হলো যে আমাদের এই সাইডে যে প্যানেলটা আছে এই প্যানেলটা আমাদের লেফট সাইডে নিয়ে আসা। কারণটা কি আনার সাথে সাথে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। তো শুরু করতে আমরা এসেনশিয়াল প্যানেল থেকে যে লেয়ার্স প্যানেলটা আছে এই প্যানেলটা আমরা লেফট সাইডে নিয়ে আসব। এখানে দেখবেন একটা নীল কালারের বর্ডার দেখাচ্ছে, এটা মনে হলো এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথেই এটা এখানে ডক হয়ে যাবে, মানে এটা এই প্যানেলটা এই সাইডে চলে আসবে। তো আর যেটা আমার প্রয়োজন, যেমন প্রপার্টি প্যানেলটা খুবই প্রয়োজন, তো আমরা এই প্যানেলটা এখানে লেয়ারের নিচে দিতে পারি। আর আমাদের প্রয়োজন হলো হিস্টোরি। হিস্টোরিটা আমাদের খুবই প্রয়োজন, এটা প্রায় ইউজ হয়। তো আমরা লেয়ারের পাশে হিস্ট্রিটা রেখে দিলাম। প্যাথ প্যানেলটাও খুবই জরুরি, তো আমরা প্যাথ প্যানেলটাও নিয়ে আসলাম। চ্যানেলটা বেশি একটা প্রয়োজন হয় না আমার, এই কারণে আমি চ্যানেলটা বেশি একটা ইউজ করি না, তো এটা ক্লোজ করে দিলাম। লাইব্রেরিজ আপাতত আমার দরকার নেই, অ্যাডজাস্টমেন্ট দরকার নেই। তো এখানে আর যে প্যানেলগুলো দেখতেছি এই প্যানেলগুলো আমার দরকার নেই, তো আমি এগুলা ক্লোজ করে দিলাম। তো এখন দেখতে পারতেছেন ওয়ার্কস্পেসটা খুবই ক্লিন দেখাচ্ছে এবং আমার এই ডান সাইডে কোনো কিছুই নেই, একমাত্র আমার বাম সাইডে টুলস প্যানেলগুলো আর আমার প্রপার্টি প্যানেলগুলো, লেয়ার্স প্যানেলগুলো সব বাম সাইডে। তো এটা করার কারণ হলো দেখতে পারতেছেন যে আমাদের টুলস প্যানেলগুলো এইখানে, আর আমাদের এই লেয়ার হিস্টোরি প্যানেলগুলো ছিল ডান সাইডে। তো যখনই আমাদের যে কোনো টুলস ইউজ করা হতো, ইউজ করার সাথে সাথে আমরা যদি কোনো লেয়ার্স বা অন্য কোথাও যেতে হতো তো আমাদের ডান সাইডে এসে ওই প্রপার্টিসটা চেঞ্জ করা লাগতো। তো সেই কারণে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আসা যাওয়া অনেক সময়ের ব্যাপার। তো যারা প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য এভাবে সেট করে নেওয়া খুবই সময় বাঁচানো যায় আর কি। এখন আসেন দেখা যাক আমরা যে ওয়ার্ক স্পেসটা তৈরি করলাম এটা কিভাবে সেট করা যায়। তাই প্রিসেট প্যানেল থেকে নিউ ওয়ার্ক স্পেস দিয়ে এখানে আপনার নাম দিলে এটা সেভ ক্লিক করার সাথে সাথেই সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখন কারেন্টলি তানভীরে আছি। তো এখন আপনার এটা মনে হতে পারে যে আমার এভাবে দরকার নেই, আমাদের আগে যেভাবে ছিল সেভাবে থাকলেই হবে। তো সেভাবে যদি যেতে চান এসেনশিয়াল ক্লিক করলেই দেখতে পারতেছেন আসতেছে না, কারণ আমরা এসেনশিয়াল অলরেডি চেঞ্জ করে ফেলেছি। তো এসেনশিয়াল যদি আগের মতো আনতে চাই তো আমাদের রিসেট এসেনশিয়াল দিলে
আগের মতো হয়ে যাবে। তো আমাদের আগেরটা অনেক কষ্ট করে বানানো, সো আগেরটা সেভ করার পরে রিসেট দেওয়ার কারণ হলো যে আমাদের যে প্যানেলগুলো আগেরটা আছে, আর যদি আমরা সেভ না করে রিসেট দিতাম তাহলে আগের এসেনশিয়ালের মতো হয়ে যেত, আর আমাদের ওয়ার্কস্পেসটা যেটা আমরা সেভ করছিলাম ওটা পেতাম না। সো হোপফুলি গাইস আপনাদের আজকের টিউটোরিয়ালে কোনো না কোনো নতুন ইনফরমেশন পেয়েছেন বা কিছু শিখতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডের সাথে যাদের ভিডিওটি প্রয়োজন হতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।